নমস্কার সবাইকে। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো বেশ কিছু শূন্য পদে ভারতবর্ষের একমাত্র স্পেস রিসার্চ অর্গানাইজেশনের পক্ষ থেকে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ চলছে। এর জন্য প্রকাশিত হয়েছে একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে আইটিআই পাস যোগ্যতা থেকে চাকরি প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন জানাতে পারবেন। যেহেতু একাধিক পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে, তাই চাকরি প্রার্থীরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদনের সুযোগ পাবেন। সমস্ত পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ পদ্ধতি এবং আবেদনের পদ্ধতি বিবরণ, মাসিক বৃত্তির পরিমাণ সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তার আগে আমার চ্যানেলে যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনারা প্রথমে পেতে পারেন। তো যেসব ট্রেডে নিয়োগ করা হবে সেগুলি হলো প্রথমত ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়েল্ডার, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, লাইব্রেরি সায়েন্স, কমার্শিয়াল প্র্যাকটিস। এখানে মোট শূন্যপদের সংখ্যা 75টি। পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা: 1 নম্বর, বিভিন্ন বিষয়ে যে সমস্ত চাকরি প্রার্থীরা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্থাৎ বিই, বিটেক ডিগ্রি অর্জন করছেন তারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তিগত পদের জন্য আবেদন জানাতে পারবেন। 2 নম্বর, লাইব্রেরি সায়েন্স পদের জন্য আবেদন ইচ্ছুক চাকরি প্রার্থীরা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরি সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত হতে হবে। 3 নম্বর, এছাড়া বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পদের জন্য ডিপ্লোমা ডিগ্রি এবং আইটিআই যোগ্যতাতেও একাধিক পদের জন্য চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। তো বয়স সীমা কী থাকছে? ন্যূনতম 18 বছর থেকে শুরু করে যে কোনো পদে আবেদন জানাতে পারবেন। তো সেক্ষেত্রে মাসিক বেতনের পরিমাণ এখানে কী থাকছে? প্রতিটি পদে নিযুক্ত অ্যাপ্রেন্টিসদের জন্য মাসিক বেতন বা বৃত্তি প্রদান করা হবে ইসরো থেকে। তো সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং পদে নিযুক্ত কর্মীরা প্রতি মাসে 9,000 টাকা করে, ডিপ্লোমা পদে যুক্ত কর্মীরা প্রত্যেক মাসে 8,000 টাকা এবং আইটিআই পদে যারা যুক্ত হবেন তারা প্রত্যেক মাসে 7,000 টাকা করে বৃত্তি পাবেন। নিয়োগ পদ্ধতি: ভারতবর্ষে অ্যাপ্রেন্টিস আইন অনুসারে এক্ষেত্রে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে, তাই আবেদনকারীদের মধ্যে থেকে প্রয়োজন অনুসারে সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশন ইন্টারভিউয়ের জন্য যোগ্য প্রার্থীদের বেছে নিয়ে ডাক দেওয়া হবে। তো এক্ষেত্রে জমা পড়া আবেদনপত্রের হিসাব অনুযায়ী ইসরো শাখার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনীয় নথিপত্র এখানে কী লাগছে? আবেদনকারীর আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতা সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, রঙিন পাসপোর্ট সাইজ ছবি, বৈধ মোবাইল নম্বর, জাতীয় অ্যাপ্রেন্টিসের জন্য রেজিস্ট্রেশন নম্বর। আবেদন পদ্ধতি কীভাবে থাকছে? যে সমস্ত চাকরি প্রার্থীরা ভারতীয় অ্যাপ্রেন্টিস আইন অন্তর্গত কোনো সংস্থা থেকে অ্যাপ্রেন্টিস যোগ্যতা অর্জন করেননি তারা এই পদের জন্য সরাসরি আবেদন জানাতে পারবেন। আবেদনের জন্য প্রথমে ইচ্ছুক প্রার্থীরা NATS পোর্টালে গিয়ে অনলাইনের মাধ্যমে নিজেদের নাম রেজিস্ট্রেশন করিয়ে দিন। সেখানে অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করিয়ে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করে নিতে হবে। এরপর ইন্টারভিউ এর তারিখ সমস্ত নথিপত্র সহ চাকরি প্রার্থীকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। ইন্টারভিউ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারেন, কিংবা আমি লিঙ্ক দিয়ে দেবো বা ঠিকানা দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে আসতে পারবেন। তো আশা করি ভিডিওটা কেমন হলো সবাইকে শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।